বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। মানুষের সমাজে সব মানুষই ফুল ভালোবাসে। সেই ফুল প্রেমীদের কথা মাথায় রেখেই জেলা উদ্যান পালন দপ্তর হুগলির ব্যবস্থাপনায় বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের উদ্যান পালন কার্যালয়ে দুদিনের ব্যাপী পুষ্প প্রদর্শনীর আয়োজন ও সেমিনার আয়োজন। 5ই ফেব্রুয়ারি পুষ্প প্রদর্শনী সেমিনারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বেদাগ অসিত মজুমদার। এছাড়া এই দিন উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বেদাগ অসীম মাঝি, বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি নবকুমার দাস ছাড়াও কৃষি দপ্তরের আধিকারিকরা। কিছু পার্মানেন্ট গাছ আমাদের আছে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কলমের গাছই কিছু আছে। এই আমাদের এই ভেতরে আমাদের হয়েছে আসলে কি এরপরে আর চন্দ্রমল্লিকা আর বরণ করে নিচ্ছি একটি জোরে করতালির মাধ্যমে। বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহাশয় কাছে একটি জোরে করতালির মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অ্যাগ্রোনমি ডক্টর বিশ্বজিৎ সরকারকে বরণ। আমরা অনুষ্ঠানের মূল পর্বে উদ্যান পালন বিভাগ, কৃষি বিভাগ, কৃষি বিপণন বিভাগ, এগ্রিকালচার মার্কেটিং বিভাগ, তাদের সমস্ত আধিকারিকরা আর আপনারা যারা এই প্রদর্শনীকে সাকসেস করার জন্যে উপস্থিত হয়েছে। দেখুন, আমি গাছ নিয়ে খুব একটা বেশি জানি না, কিন্তু আমি এই কদিন আগে একটা আমার বিধানসভার উৎসব করলাম। তাতে অসীমের মাধ্যমে নববাবুর সাথে আমার কথোপকথন চলত এবং আমি চুঁচুড়া মাঠ নববাবুর সাহায্য পাই। এখানে কি আছে, এর চেয়ে তো অনেক বেশি নিয়ে আমি দেখছি দুপুর 2-3টাতে ওখান থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে। দেখুন, বলাগড় ব্লক এখন সত্যি কথা বলতে কি একটাই আমাদের এখানে শিল্প, সেটা এখন নার্সারি। এই নার্সারিকে মানে জড়িয়ে প্রায় 10,000 ফ্যামিলি করে খাচ্ছে। আর সত্যি কথা বলতে কি আমাদের ওখানে এখন বেকার নেই বললেই চলে। কত নার্সারি আছে এরকম? আমাদের শুধু আমাদের রেজিস্টার্ড নার্সারি আছে 1200 এবং রেজিস্টার্ড ছাড়া যেগুলো আছে আরও ধরুন কম বেশি 700-800। সব থেকে কী ধরনের ফুল বলা করে যেটা সবার কাছে জনপ্রিয়? সবার কাছে প্রিয় বলতে ধরুন ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, যে সিজন ফ্লাওয়ারটা মানুষ করে না, এটা 100 জনের মধ্যে 80 জনই প্রায় করেন। আর যেটা করেন সেটা একটু ফল ছাড়া তো মানুষ একটা যদি এখন একটা ভিকিরি কিছু পয়সা জমায়, সেও বাড়ি থেকে একটা নারকেল গাছ না আম গাছ লাগায় খাবে বলে, তার যেটুকু জায়গা আছে। আর ফল আর এই ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ এইসব দিকে বেশি। তাছাড়া এই যে ধরুন প্রচলিত যে সমস্ত ফুল, এই ফুলের বাইরে কি আপনারা কোনো ভাবনা চিন্তা করছেন যে শঙ্কর জাতি যে সমস্ত আজকাল ঘটছে, যদি গোলাপের ভ্যারাইটি আনা হয়েছে, চন্দ্রমল্লিকা বা অন্যান্য ফুলের কীরকম কোনো কিছু ভাবনা চিন্তা করছেন? চন্দ্রমল্লিকা দেখুন প্রতি বছর নতুন নতুন ভ্যারাইটি আসছে। হ্যাঁ, এবার চন্দ্রমল্লিকার গোলাপ তো আসেই, তার সঙ্গে যেটা লেটেস্ট এখন মানুষ চাইছে নতুন জিনিস, যেমন এবছর ক্যালা লিলি খুব নাম করেছে। তারপরে ধরুন আপনার ফলের মধ্যে যেগুলো বিদেশি ফল, ধরুন লাল আম, নীল আম, মিয়াজাকি আম, তারপরে আপনার ব্যানানা আম, এইসব ফলের জিনিস অনেকে চাইছে। কেননা যাদের বেশি জায়গা নেই, ছাদে তো টবে গাছ করে, এবার তাদের ছোটো ছোটো গাছে ভ্যারাইটিস কালারের ফল হবে, এটা মানুষ চায়। অল টাইম আম, অল টাইম পেয়ারা, সুপার 10 এখন যে পেয়ারা এসছে খুব ভালো, একটা ছোট্ট গাছে প্রচুর ফল। আর আমরা এরই মধ্যে একটা ইন্টারন্যাশনাল শো হয়ে গেল আমাদের পুনেতে, সেখানে আমাদের এই অসীমবাবু গিয়েছিলেন, আমরা নিয়ে গেছিলাম ওনাকে দেখাতে। সেখানে এত ভালো শো হয়েছে যে চিন্তার বাইরে। বাংলা কিরম জায়গা আছে? বাংলা আমরা ওখান থেকে 2 গাড়ি গাছ নিয়ে গেছিলাম, আমরা 8খানা স্টল দিয়েছিলাম। তা আমাদের গাছ ওখানে প্রচুর সাড়া পেয়েছে। আমি তো যত ফলের গাছ নিয়ে গেছিলাম বিদেশি, সব বিক্রি হয়ে গেছে। আপনার নামটা? আমার নাম নবকুমার দাস, আমি মোটামুটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেঙ্গল এবং আমাদের বলাগড় প্লাস অল ইন্ডিয়ার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার। ওকে, ধন্যবাদ।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।
নাম বলুন। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন, ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products
are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.